হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি আচারের একটি রেসিপি নিয়ে। এটি জলপাইয়ের টক ঝাল আচার। খেতে ভীষণ ভালো লাগে। সারা বছর এটি আপনারা রেখে খেতে পারেন ঘরে। আর এই আচারটি বানাতে কিন্তু কোথাও আমি জল ব্যবহার করিনি। আর এতে করে জলপাইয়ের আচারটা কিন্তু খুব ভালো থাকবে। এই আচারে এক ফোঁটা জলও ব্যবহৃত নয়। আর এই আচারটি আপনাদের রোদে দিতেও হবে না। রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই। রোদ দেওয়ার ঝামেলা ছাড়াই তৈরি হবে আমাদের এই জলপাইয়ের টক ঝাল আচার। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কেমন করে তৈরি হয় আজকের এই আচারের টক ঝাল রেসিপি। এই আচারের জন্য লাগবে 750 জলপাই এখানে আছে। আমি এখানে 750 জলপাই নিয়েছি, আপনারা বেশি কম নিতে পারেন। তো জলপাইটা দেখুন ভালো করে জল দিয়ে ধুয়ে আমি মুছে নিয়েছি যাতে একটু জল না থাকে। আর এইভাবে দেখুন কেটে নিয়েছি, আপনারা যেমন খুশি কেটে নিতে পারেন আপনাদের অনুযায়ী। আর লাগবে আদা, এখানে আমি থেঁতো করে রেখেছি। রসুন থেঁতো করে রেখেছি। এখানে আছে 5 ফোড়ন আর সাদা সর্ষে, একটা লঙ্কা দিয়ে বেটে রেখেছি। আর লাগবে শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নের জন্য। আর লাগবে এখানে বেশ কিছু রসুন আমি ছাড়িয়ে রেখেছি, 1 কাপ সিরকা, কাঁচা লঙ্কা এভাবে কিছুটা কেটে রেখেছি, কিছুটা গোটা রেখেছি। লাগবে নুন, হলুদ, 5 ফোড়ন, চিনি। আর লাগবে মৌরি, এখানে আমি শুকনো খোলায় ভেজে হালকা গুঁড়ো করে রেখেছি। 5 ফোড়নটাও আমি হালকা ভেজে আধ ভাঙা করে রেখেছি। আর লাগবে পরিমাণ মতো সর্ষের তেল। তো প্রথমে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু হালকা গরম করে নেব। তারপরে আমি এখানে তেজপাতা দিয়ে দিচ্ছি থেঁতো করা আদা, থেঁতো করা রসুন, গোটা 5 ফোড়ন, একটু নেড়ে দিচ্ছি। একটুখানি নেড়ে নিতে হবে 2 মিনিট মতো। তারপর আমি এখানে জলপাইগুলো দিয়ে দিচ্ছি। 1 চামচ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, একটু নেড়ে মিশিয়ে দিতে হবে। ভালো করে নেড়ে আমি এটাকে মিশিয়ে দিলাম। এবারে এটাকে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। দেখুন এটা ফুটে উঠেছে আর একটু সিদ্ধও হয়ে গেছে। এবারে আমি শুকনো লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা আর গোটা কাঁচা লঙ্কাগুলো। এবারে আমি ছাড়ানো রসুনগুলো, গোটা রসুন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি আর সিরকা, মানে এখানে এটা আছে ভিনিগার, 1 কাপ মতো ভিনিগার যাতে আচারটা নষ্ট না হয়। আর দিয়ে দিলাম সরিষা বাটা, সাদা সরিষা, আপনারা চাইলে কালো সরিষাও ব্যবহার করতে পারেন। আমি এখানে সাদা সরিষা ব্যবহার করেছি। এবারে এটা ভালো করে মিশিয়ে দিতে হবে। তো ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব যাতে করে সব জায়গায় সমানভাবে মেশে। ভালো করে নেড়ে নেড়ে আমি মিশিয়ে দিয়ে 2 মিনিট অপেক্ষা করলাম। দেখুন এটা এবারে ফুটে উঠেছে। আবার এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। 4 মিনিট হয়ে গেছে। দেখুন লঙ্কাগুলো সিদ্ধ হয়ে গেছে। হাই হিটে আমি এটাকে 4 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। আঁচটা বন্ধ করে দিয়েছি। এবার আমি ওপর দিয়ে যে 5 ফোড়নটা গুঁড়ো করে রেখেছিলাম ভেজে, সেটা দিয়ে দিচ্ছি। মৌরিটাও দিয়ে দিচ্ছি। এবারে আমি ওপর দিয়ে 2 চামচ মতো বিট নুন ছড়িয়ে দেব। এবারে আমি সমস্ত কিছু ভালো করে আরেকবার মিশিয়ে দেব। দেখুন ভালো করে এটা মেশাতে হবে।
ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে এটাকে ঢাকা চাপা দিয়ে আমি 6 থেকে 7 ঘন্টা মতো রেখে দেব, এতে করে আচারটা সুন্দর ঠান্ডা হয়ে যাবে। তো এটাকে ভালো করে এইভাবেই 7-8 ঘন্টা ঢাকা দিয়ে ঠান্ডা করে নিতে হবে। 6 থেকে 7 ঘন্টা আমি রেখেছিলাম আচারটা ঠান্ডা করার জন্য। এখন আচারটা খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি একটা কাচের জার নিয়ে নিয়েছি পরিষ্কার করে। এবারে আমি আচারটা এই কাচের জারে রাখবো। খেয়াল রাখতে হবে কাচের জারে যেন এক ফোঁটাও জল না থাকে। খুব সুন্দর করে কাচের জারটা মুছে শুকিয়ে নিতে হবে। জল থাকলে কিন্তু এই আচারটা নষ্ট হয়ে যাবে। এখানে কিন্তু কোথাও আমি জল ব্যবহার করিনি। এই আচারটা কিন্তু রোদে না দিলেও 1 বছর রেখে খাওয়া যাবে এইভাবে কাচের জারে। তো এবারে আমি আচারটা কাচের জারে ভরে নেব। দেখুন আমি আচারটা জারে ঢেলে নিয়েছি। আচারটা কিন্তু এরকমই তেলে ডুবিয়ে রাখতে হবে। তেলটা যেন কম না হয় সেটা খেয়াল রাখবেন। এভাবে তেলে ডুবিয়ে থাকলে তবে কিন্তু আচারটা সারা বছরই ভালো থাকবে। যদি আপনাদের তেলটা কম মনে হয়, তেল আলাদা করে একটু জাল দিয়ে আচারের মধ্যে দিতে পারেন। এই আচারটা কিন্তু খিচুড়ির সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। এই আচারের তেল দিয়ে আপনারা মুড়িও মেখে খেতে পারেন, ভীষণ ভালো লাগে। তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সকলকে অনেক ধন্যবাদ।